আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো ক্যাপসিকাম দিয়ে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো আজকের এই চিকেনের প্রিপারেশনটি আমি রেড ক্যাপসিকাম দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে গ্রিন এবং ইয়েলো ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। তো চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরার। আর এইরকম চিকেনের প্রিপারেশন হলে কিন্তু ভাত, পোলাও অথবা পরোটার সাথে অনায়াসে আঙ্গুল চেটেপুটে খেতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর অবশ্যই বোনলেস চিকেন দিয়ে এই রেসিপিটি তৈরি করতে হবে। তো এখানে 1.5 কেজি মতো বোনলেস চিকেন আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 চা চামচের মতো। অ্যাড করে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচের মতো। তারপর এতে অ্যাড করে দিচ্ছি টমেটো সস প্রায় 1.5 টেবিল চামচের মতো। অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার প্রায় 3 থেকে 4 ফোঁটা। আর ফুড কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা একটু সুন্দর আসে। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। তারপর আমি চিকেনটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু এগুলোকে ভেজে নিব, সেজন্য আমি হাতে সময় না রেখে সাথে সাথে ভাজার জন্য চুলার পাড়ে চলে আসলাম। অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। তেলটা যখন গরম হয়ে গেছে, চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। তো অবশ্যই চিকেনটাকে ভেজে নেবেন, এতে করে এই প্রিপারেশনের কারিটা যখন রান্না করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং চিকেনগুলো আস্তে আস্তেই থাকে। তো আমি চিকেনটাকে মাত্র 5 মিনিটের মতো হাই হিটে ভেজে নিব। আর এর ভেতর থেকে উঠে আসা পানিটাকে আমি আলগা করে নিব। যখন আমি কারিটা রান্না করব তখন এই পানিটাকে রেখে দিব। তো দেখুন, আমি 5 মিনিটের মতো চিকেনটাকে হাই হিটে ভেজে নিয়েছি এবং চিকেনের পানিটা ঝরিয়ে নিয়ে একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবারে এই মজাদার কারিটাকে রান্না করার জন্য আবারও আমি প্যানটাকে ধুয়ে নিয়ে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। তারপর আমি আগে থেকে 2টি পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই পেঁয়াজগুলোকে এরকম কেটে নেবেন। দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। তো 3-4 টুকরো করে সব কিছু আমি দিয়ে দিয়েছি। আবারও আমি 1 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি আবারও সয়া সস 1 চা চামচের মতো। এরই সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস প্রায় 2 টেবিল চামচের মতো। তো আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিটাও এখানে ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণটা দিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর যেহেতু সয়া সসটা দিয়েছি, অবশ্যই লবণটা বুঝে দিতে হবে। তো হাই হিটে মশলাটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আস্ত একটি রেড ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি, আর এটি ফ্রোজেন পদ্ধতিতে রাখা ছিল। তারপর চিকেনটাকেও অ্যাড করে দিয়েছি। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কি দেখে নিশ্চয়ই এখনই জিভে পানি চলে আসছে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি যে আগে থেকে উঠিয়ে নিয়েছিলাম সেই মশলার গ্রেভিটা, সেটিও অ্যাড করে দিলাম। তো এই কারিটাকে কালারফুল এবং আরও বেশি টেস্টি করতে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। তারপর আমি এতে অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো যেহেতু চিকেনটাকে আগে ভেজে নিয়েছিলাম, সেই জন্য এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। এই পর্যায়ে আমি কালারটাকে আরও বেশি সুন্দর এবং টেস্টি করতে 3টি কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো। তো যেহেতু গ্রেভিটাকে ঠিক করতে হবে, এই জন্য আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলে নিয়ে অ্যাড করে দিচ্ছি। তো আমি কিন্তু খুব বেশি ঠিক করতে চাইছি না। আপনারা ঠিক করতে চাইলে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়ে অ্যাড করে দিবেন। তো মাংসটা যেহেতু আগে প্রিপেয়ার করে নিয়েছিলাম, সেজন্য এটি রান্না করতে খুব একটা সময় লাগবে না।
আর যেহেতু ক্যাপসিকামটা দিয়েছি সেটাও কিন্তু গলে যেতে পারে। 1/4 চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম। তো কারিটাকে আরও বেশি টেস্টি করতে এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। তো টক মিষ্টি ঝালের সমন্বয়ে এই কারিটা দেখতে যতটা সুন্দর হচ্ছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়। আবারও আমি ঢেকে দিয়েছিলাম হাই হিটে 1 মিনিটের মতো। সবশেষে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়ে আবারও 1/2 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে ধনেপাতার স্মেলটা স্ট্রং থাকবে। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি আর আমার কারির লুকসটা ফাইনালি কতটা সুন্দর এসেছে। এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। ধোয়া ওঠা গরম গরম ক্যাপসিকাম দিয়ে এই কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লোভনীয় স্বাদের ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার আজকের এই ভুনা খিচুড়ি দেখতে কতটা লোভনীয় হয়েছে। ধোয়া ওঠা গরম গরম এই ভুনা খিচুড়ি আমি পরিবেশন করেছি ডিম ভুনা দিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভুনা খিচুড়ি রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকের এই ভুনা খিচুড়িটি আমি 2 ধরনের ডাল দিয়ে তৈরি করব। সেজন্য আমি 1/2 কাপের মতো মুগ ডাল প্রথমে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। আর অবশ্যই মুগ ডালটাকে ভেজে নিতে হবে। আর অবশ্যই মুগ ডালটাকে ভেজে নেবেন, এতে করে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। তো অল্প আঁচে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। অপর দিকে আমি খিচুড়িটা রান্না করার জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিলাম। সাথে আমি আবারও 1/2 কাপের মতো ডাল অ্যাড করে দিয়েছি। আর এটি হচ্ছে মসুর ডাল। ভেজে নেওয়া মুগ ডালও অ্যাড করে দিলাম। অর্থাৎ 1.5 কাপ চালের সাথে মুগ ডাল এবং মসুর ডাল মিলিয়ে 1 কাপ ডাল মিশিয়েছি। তারপর আমি চাল এবং ডালটাকে অফ স্ক্রিনে ধুয়ে নিয়ে খিচুড়িটা বসানোর জন্য একটি প্যানের মধ্যে 1/2 কাপের মতো তেল অ্যাড করে দিলাম। তো আমি একটি সেদ্ধ আলুকে ছোট ছোট পিস করে নিয়েছি। তো আলুটাকে প্রথমে ভেজে নিব, সেজন্য অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে দিলাম। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কেটে নেওয়া সেদ্ধ আলুর পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই আলুটাকে ভেজে নেবেন, তারপর খিচুড়িতে অ্যাড করে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। তো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি এবং সুন্দর একটি কালার চলে আসলে আলুগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি একই প্যানে খিচুড়িটা বসানোর জন্য আবারও 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। তারপর আমি 3টি তেজপাতা, 3 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচটা অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা পেস্ট এবং 1/2 চা চামচ রসুন পেস্ট। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবং র ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি খিচুড়ির স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া। তারপর আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার র ফ্লেভারটা চলে যাবে। দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে।
এবং মশলার মধ্যে খুব সুন্দর একটা এরোমা অ্যাড হয়ে গেছে। ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটাকে অ্যাড করে দিলাম। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তাহলে কিন্তু মশলাটা চাল ডালের ভেতরে ঢুকে যাওয়ার পাশাপাশি চাল ডালটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এতে করে সুন্দর একটা ফ্লেভার এড হওয়ার পাশাপাশি খিচুড়িটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো দেখুন আমার চালটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ চাল ডালের জন্য 5 কাপ ফুটন্ত গরম পানি। তারপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আমার খিচুড়ির পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো অ্যাড করে দিলাম। তারপর আমি 4টি কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি ফাইনাল টাচ হিসাবে অ্যাড করে দিচ্ছি ঘি। আর অবশ্যই ঘিটা সবশেষে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। বিলিভ মি, ঘিয়ের সুবাসে কিন্তু খিচুড়িটা এখনই খেতে ইচ্ছে করছে। তো আমি হালকা একটু নেড়ে দিয়ে আবারও উপর থেকে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দমে রেখে দিয়েছিলাম অফ স্ক্রিনে 1 মিনিটের মতো। তারপর আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। সাথে আমি রেখেছি লেবু এবং ডিম ভুনা। তো আপনারা চাইলে বিফ, চিকেন অথবা ডিম ভাজি দিয়েও এই মুখরোচক খিচুড়িটি খেতে পারেন। আমার আজকের এই ভুনা খিচুড়ি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।